বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র ও বিএসএফকে একযোগে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, এখানে গুন্ডা পাঠানো হচ্ছে, সীমান্ত দিয়ে ঢুকে খুনিরা খুন করে চলে যাচ্ছে, এর পেছনে বিএসএফ এর হাত রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারেরও একটা ব্লু প্রিন্ট আছে, না থাকলে এটা হতো না। মুখ্যমন্ত্রী জানান, ডিজি রাজীব কুমারের কাছ থেকে এই নিয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন তিনি। স্থানীয় সূত্রে কিছু খবর মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে বরাবরই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থন করার কথা বলে এসেছে তৃণমূল সরকার, কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে এ রাজ্যকে সমস্যা ফেলার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, যদি দেখি আমার রাজ্যকে বিরক্ত করার জন্য কেউ মদত দিচ্ছে, তখন প্রতিবাদ তো করতেই হবে। এদিন জেলা শাসক পুলিশ সুপারদের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, বিএসএফ ইসলামপুর, চোপড়া, সিতাই দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। আরো অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে, বিএসএফ অনুপ্রবেশকারীরা ঢোকাচ্ছে, আপনারা প্রতিবাদ করছেন না। কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। মমতা বলেন, সীমান্ত পাহাড়ে বিএসএফ দেয়, তৃণমূল দেয় না। তাই এই নিয়ে তিনি কেন্দ্রকে বড় চিঠি দিচ্ছেন বলেও জানান। রাজ্যের ডিজি রাজীব কুমারকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন কোন কোন জায়গায় লোক ঢুকেছে তার রিপোর্ট দিতে। এরপরই মুখ্য সচিবের কাছে তিনি জানতে চান, জেলা শাসক এসপিরা এ নিয়ে তাকে কোনো তথ্য দিয়েছেন কিনা। সদর্থক উত্তর না পেয়ে রাজীব কুমারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেন। বাংলা মুখ্যমন্ত্রী কড়া বার্তা, বাংলা অনুপ্রবেশকারী ঢুকিয়ে কেউ যদি মনে করে তৃণমূলকে বদনাম করবে, তা বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।